রিলেশনের আজকে এই প্রবলেমটা নিয়ে শুরু করছি। আগের দিন ইকুইভ্যালেন্ট রিলেশন কাকে বলে ডিফাইন করা হয়েছিল এবং কিছু প্রবলেম করা হয়েছিল। আজকে এই প্রবলেমটা দেখো, a relation rho on the set z is given by rho equal to ordered pair ab। রোটা কাদের দল? অর্ডার পেয়ার ab এর দল। অর্ডার পেয়ার ab কার মধ্যে রয়েছে? z cos z এর মধ্যে রয়েছে। কিরকম? যাতে করে a ইনটু b কি হবে? গ্রেটার দ্যান 0। মানে এবিটা রো এর মধ্যে পড়বে, এবিটা রো এর মধ্যে পড়বে যদি কি হয়, এ দুটোর গুণফলটা কি হয়? গ্রেটার দ্যান 0 হয়। তো এই রোটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ কিনা জানতে চাইছে। বুঝে গেল? এক্সামিন করতে বলছে। তো এখন দেখো, যদি কি হয়, এ রো এ যদি হোল্ড করে ফর এভরি এ কোথায় থাকার জন্য? জেডে থাকার জন্য। যদি এ রো এ হোল্ড করে, ইফ এ রো এ হোল্ড or every a belong to z, তখন আমরা রোকে কি বলবো? রিফ্লেক্সিভ বলবো। তো এখন আমরা এ জেড এর মধ্যে ধরি, ঠিক তো? ধরে এ রো এ হোল্ড করে কিনা দেখি। এ রো এ হোল্ড করা মানে কি? এ স্কয়ার কি হবে বলো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লেখো, এই শোনো একটা কথা, রোটা রিফ্লেক্সিভ হবে যদি এ রো এ হোল্ড করে ফর এভরি এ কোথায় থাকার জন্য? জেডে থাকার জন্য। তো দেখো এখানে সব এ জেডে থাকার জন্য কিন্তু এ রো এ হোল্ড করবে না। কেন? জেড সেটের মধ্যে কারা আছে বলো? জেড সেট মানে ইন্টিজারের সেট। জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি। জিরো কিন্তু এটা জেড, জিরো জেড এর মধ্যে আছে। জিরো রো জিরো কিন্তু হোল্ড করে না। জিরো রো জিরো হোল্ড করবে না। কেন? কারণ দেখো, কখন বলছি এ রো বি হোল্ড করবে? এ রো বি এখানে অনলি এ ইনটু বি গ্রেটার দ্যান 0। তো জিরো রো জিরো কখন হবে? যদি জিরো ইনটু জিরো সমান কত? জিরো স্কয়ার। এটা কিন্তু জিরোই হয়ে যায়, এ কিন্তু কি হবে না? জিরো বড় হবে না। বুঝে গেল? তাই জিরো রো জিরো হোল্ড করছে না, তাই এ রো বি হোল্ড করছে না ফর এভরি এ কোথায় থাকার জন্য? জেডে থাকার জন্য। সুতরাং রোটা কি নয়? রিফ্লেক্সিভ নয়। সেটা একটু লেখো। লেট এ বিলং টু জেড। let a belong to z, then a রো এ হোল্ড কখন? ইফালি কত গো? a ইনটু a কত? গ্রেটার দ্যান 0। বুঝা গেল? তো a ইনটু এটা গ্রেটার দ্যান 0 হবে কখন? প্রোভাইডেড কি হয়? এ যদি কত হয়? নন জিরো হয়। এই বুঝতে পারছি না? বুঝতে পারছি না। এই ইনটু এ গ্রেটার দ্যান 0 হবে যদি এটা কি হয়? নন জিরো হয়। তাই তো? লেখো, সো লেখো জিরো রো আর জিরো। কি বললাম? জিরো, বুঝতে পারছি? জিরো রো জিরো কি হোল্ড করে? তাহলে এ রো এ ফর অল এ জেডে থাকার জন্য এটা হোল্ড করলো না। তার মানে রোটা কি নয়? রিফ্লেক্সিভ নয়। সেটা লিখে নাও, লেখো therefore a ray does not hold, therefore a ray does not hold for all a in Z.
so rho is not reflexive, বুঝলে? ঠিক তো নাকি গো? যদি এ রো হোল্ড করে ফর এর নিয়ে যেটা ঢাকার জন্য, তখন ওটা কি হয়? রিফ্লেক্সিভ হয়। যেহেতু এখানে সব এ যেটা ঢাকার জন্য এ রো করছে না, তাই ওটা কি নয়? রিফ্লেক্সিভ নয়। দেখো, so rho is not reflexive. So rho is not reflexive. এবার 2 নম্বর সিমেট্রিক কিনা লেখো। let a belong to z, b belong to z, and কি হচ্ছে বলো? a রো b কি করছে? হোল্ড করছে। and a রো b, আরে কি হলো এটা? কি হয়ে গেল ওটা? দেখো তো, লেখো let a belong to z and b belong to z, and a রো b কি করছে বলো? হোল্ড। a রো b হোল্ড করা মানে কি হবে? a into b কি হবে? আমরা a রো b ডেফিনিশন কি করেছি বলো? a into b greater than 0, then a into b greater than 0। এবার শোনো, কখন বিনয় হোল্ড করবে? বিনয় হোল্ড করবে যদি কি হয়? বি রো এ হোল্ড করবে যদি বি ইনটু এটা কত হয়? গ্রেটার দ্যান 0 হয়। বি রো এ হোল্ড করবে যদি বি ইনটু এটা গ্রেটার দ্যান 0 হয়। তাহলে এবি মানেই তো কত? বি এ। লেখো নাও, বি এ সমান কত? এবি। এটা কত? গ্রেটার দ্যান 0। এই বুঝতে পারছো তুমি? তাহলে যেহেতু বি এ গ্রেটার দ্যান 0, তাই কত? বি রো এ হোল্ড করছে, বুঝলে? সিন্স বি এ গ্রেটার দ্যান 0, সিন্স বি এ গ্রেটার দ্যান 0, তাহলে বি রো এ কি করবে? হোল্ড। তাহলে কি কি পেলাম বলো? এ রো বি এরকম করে লিখতে হবে বলেছিলাম। এ রো বি ইমপ্লাই করছে কত? বি রো এ। আর কিছু লেখার দরকার নেই, সরল লেখার দরকার নেই, এখানে লিখে এসেছি। বুঝে গেল কথাটা? মানে এ আর বি কার বস্তু? জেড এর বস্তু। যে সব এবির জন্য এ রো বি হোল্ড করছে, তাদের জন্যই কি করছে বলো? বি রো এ হোল্ড করছে। এটা লেখার মানে ওইটা, এ রো বি ইমপ্লাই কত? বি রো এ। যে এবির জন্য এ রো বি হোল্ড করবে, সেই এবির জন্য কি হোল্ড করবে? বি রো এ হোল্ড করবে। সো রো ইজ সিমেট্রিক। 3 নম্বর, ধরো এ বি সি তিনটে বস্তু যেটার মধ্যে ধরো, লিখে নাও। let a comma b comma c belong to J and a rho b comma b rho c both hold, বুঝলে? তাই তো? আচ্ছা, a রো বি হোল্ড করা মানে কি? a b গ্রেটার দ্যান 0। লেখো দেন a b গ্রেটার দ্যান 0, b রো c হোল্ড করা মানে কি বলো? b রো c কি গো? গ্রেটার দ্যান 0। সরি, b রো c হোল্ড করা মানে bc গ্রেটার দ্যান 0। এবারে কত শোনো, ab গ্রেটার 0 আর বিসি গ্রেটার 0, দুটোকে গুণ করে দাও। দুটোকে গুণ করলে কি হবে বলো? এ বি স্কয়ার সি। লেখো দেন আচ্ছা, আমরা কি দেখাতে চাইছি? আমরা দেখাতে চাইছি কি দেখাতে চাইছি গো? এ ও সি হোল্ড করছে কিনা দেখাতে চাইছি। এ ও সি কখন হোল্ড করবে বলো?
যদি এসিটা কার বড় হয়, যদি এসিটা জিরোর বড় হয়, যদি এসিটা জিরোর বড় হয় তখন এর রশ্মি কি করবে, হোল্ড করবে। তাহলে এখানে এসছে আমাদের এ বি স্কয়ার সি গ্রেটার দেন জিরো, এখান থেকে কি বলতে পারি এসি গ্রেটার দেন জিরো, এ বি স্কয়ার সি গ্রেটার দেন জিরো, এখান থেকে কি বলতে পারি এসি গ্রেটার দেন জিরো। একটু লক্ষ্য করো, দেখো এ বি স্কয়ার সি, দেখো এ বি স্কয়ার সি গ্রেটার দেন জিরো ইমপ্লাই করবে এসি গ্রেটার দেন জিরো। কেন কেন বলো তো, শোনো, দেখো যেহেতু বি স্কয়ার গ্রেটার দেন জিরো, যেহেতু বি স্কয়ার সি গ্রেটার দেন জিরো, লিখছি পরে বোঝাচ্ছি আবার, সিন্স বি স্কয়ার গ্রেটার দেন জিরো। কেন বি স্কয়ার গ্রেটার দেন জিরো, কেন মন দিয়ে শোনো, আমরা কি লিখেছিলাম এবি গ্রেটার দেন জিরো, তাহলে এবি গ্রেটার দেন জিরো মানে বিটা কি নন জিরো। খুব সুন্দর কথা বলেছে, এবি গ্রেটার দেন জিরো মানে এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কেটে যাচ্ছে, দেখে নেবে এবি গ্রেটার দেন জিরো মানে বি নন জিরো। আবার আর কি ছিল বলো, বিসি গ্রেটার দেন, তাহলে এবি গ্রেটার দেন জিরো, তাহলে বিটা নন জিরো। বি যদি নন জিরো হয়, এই বাবা বি যদি জিরো হতো, বি যদি জিরো হতো তাহলে গুণফলটা কত হয়ে যেত, জিরো হয়ে যেত, জিরো ইন্টু সামথিং কি হয়ে যেত, জিরো হয়ে যেত। তাহলে এবি গ্রেটার দেন জিরো মানে বি নন জিরো। বি যদি নন জিরো হয় তাহলে বি স্কয়ার কি হবে বলো, গ্রেটার দেন জিরো। জানো তোমরা নিশ্চয়ই বি নেগেটিভ হলেও বি স্কয়ার কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। বুঝতে পারছো আমার কথা কি গো? চলো তাহলে তাই লিখলাম যেহেতু বি স্কয়ার গ্রেটার দেন জিরো, তাহলে এসি গ্রেটার দেন জিরো হয়। এসি গ্রেটার দেন জিরো মানে কি, এরোসি হোল্ড করছে, লেখো দেয়ারফর এরোসি হোল্ড। কি দাঁড়ালো, এরোবি এবং বিরোসি, লেখো দেয়ারফর এরোবি এন্ড বিরোসি, এলে এসো এরোবি কমা বিরোসি কি ইমপ্লাই করলো গো, ইমপ্লাই করলো এরোসি, ঠিক তো? তাহলে এটা হলে আমরা তখন কি বলি, রোইচ ট্রানজিটিভ। রোইচ কি লেখো, স্টোর রোইচ ট্রানজিটিভ। দেখো আগের দিন আমি একটা কথা বলছিলাম যে ধরো এখানে একটা সেট আছে এ 1 2 3 4, আচ্ছা এখানে কি কি দেখতে পেলাম, রোটা কি কি দেখতে পেলাম, রোটা রিফ্লেক্সিভ হলো না, রোটা সিমেট্রিক হলো, আর রোটা কি হলো, ট্রানজিটিভ হলো। তাহলে কিন্তু রোটাকে আমি ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারছি না, রোটাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারছি না। রো কি ইকুইভ্যালেন্স রিলেশন কখন বলবো, যদি রোটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই একসঙ্গে হয়। ঠিক আছে, নেক্সট চলো। দেখো এই আগের দিন যে কথা বলছিলাম, অনেক আগে একটা কথা বলা হয়েছিল, একটা শুনে নাও সেটা, তারপরে চলবে লিখবো। ধরে এ হচ্ছে এই সেটটা, এ সেটের তিনটে বস্তু আছে এ বি সি। রো রো একটা রিলেশন, কার উপর রিলেশন, এ সেটের উপর বাইনারি রিলেশন। রো কার সাবজেক্ট, রো এ কস এ সাবজেক্ট, তাই তো? রোটাকে আমি লিখছি এইভাবে, আমি রো ধরছি, লেট রো সমান এ এ বি এ সি বি বি। বলো এই রোটা রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে কিনা বলো, রোটা কি রিফ্লেক্সিভ হচ্ছে না? রো এর মধ্যে কে আছে, এ আছে বিবি আছে, কিন্তু রো এর মধ্যে কে নেই, সিসি নেই, বুঝলে? রো এর মধ্যে কে নেই, সিসি নেই, তাই তো? তো এখন এটাকে অনেক সুন্দর করে বলা যায়,
ডিএলএন আমি একটা সাবসেট তৈরি করছি, ডিএলএন মানে একটা সেট। ডিএলএন সেটটা কি রকম? কাদের দল? একে বলে ডায়াগোনাল এলিমেন্টস এর দল। কাদের দল? সেটা বলে ডায়াগোনাল এলিমেন্টস, মানে এরকম ধরনের বস্তু হবে এক্স এক্স টাইপের। এক্স এখানে কার বস্তু? এর বস্তু। এক্স এক্স টাইপের বস্তু, বুঝে গেল? তার মানে এখানে ডেলেটা কত বলো? ডেলেটা হবে এ বিবি আর কত হয়েছে? রোটা রিফ্লেক্সিভ হবে, ইভেন অনলি ডেলে যদি কার সাবজেক্ট হয়? রোয়ের সাবজেক্ট। বুঝে গেল? ডেলে যদি রোয়ের সাবজেক্ট হয়ে যায়, তার মানে কোন টাইপের বস্তুগুলো রোয়ের মধ্যে ঢুকে যাচ্ছে? এ বিবি সিসি, এইটা পুরো রোয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে এ রোয়ে হোল্ড করবে, বিরোধী হোল্ড করবে, সিলোসি হোল্ড করবে। বুঝতে পেরেছো তো নাকি? আবার অঙ্ক করার সময় আবার বোঝাবো, ক্লিয়ার প্রমাণটা বুঝিয়ে দিই, চট করে লেখো। প্রমাণটা করিয়ে দিয়েছি, সে আবার কি কথা? রো ইনভার্স সমান রো প্রমাণটা করিয়েছি না করাইনি ওটা? চলো দেখো। শুনে নাও, এই বলে নাও, এই আগে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, পরে আমি পয়েন্টটা করাবো। কি বলতে একটু রাতে লেখো। এই তোমরা কথা বলো না। ধরো এ সেট 1 2 3 4, এই চারটি এলিমেন্ট দিয়ে সেট এ। আমি রো লিখলাম, এটা বোঝাচ্ছে, পরে আমরা লিখবো। রো লিখলাম 1 1 2 2 1 2 2 1 3 1। এবার জানতে চাইলাম এই রোটা সিমেট্রিক হবে কিনা। এই রোটা কি সিমেট্রিক হবে? তোমরা দেখতেই পাচ্ছ রোটা সিমেট্রিক হচ্ছে না, কারণ 1 2 আছে, 1 রো 2, এই যে 1 2 রো এর মধ্যে আছে, মানে 1 রো 2 হোল্ড করছে। 1 রো 2 হোল্ড করে 2 একক কার মধ্যে আছে? রো এর মধ্যে আছে, মানে 1 রো 2 ইমপ্লাই করলো 2 রো 1। কিন্তু এখানে দেখো 3 1 রো এর মধ্যে আছে, মানে 3 রো 1 হোল্ড করছে, বাট কত? 1 রো নয়, রো 3 3 1 রো এর মধ্যে আছে, কিন্তু কে নেই? 1 3 টা কার মধ্যে নেই? রো এর মধ্যে নেই, বুঝলে? সেটা দিয়ে দাও, অঙ্কি দেখে আস্তে আস্তে। শোনো, এই তাহলে 3 1 রোতে আছে, কিন্তু 1 3 কোথায় নেই? রোতে নেই। তাই রোটা কি নয়? সিমেট্রিক নয়। দেখো এখান থেকে আমি জেনারেল একটা থিওরেম করবো এরকম, যে রো ইজ সিমেট্রিক ইফ এন্ড অনলি রো ইনভার্স সমান কত? রো। যদি রো ইনভার্স রো এর সঙ্গে সমান হয়ে যায়, তখন রোটা কি হবে? সিমেট্রিক হবে। দেখো রো ইনভার্স বের করছি আমি, ধরো রো তো এটা, রো ইনভার্স কত হবে বলো? রো ইনভার্স আমি কি বলেছিলাম প্রথম ক্লাসে বলেছিলাম, ঠিক আছে সেটাই বলতে পারো। 1 1 2 2 2 1, এটা কত হবে? 1 2 হচ্ছে, ঠিক তো? রো ইনভার্স যদি রো এর সঙ্গে সমান হয়ে যায়, এখানে কত আছে? রো হচ্ছে 3 1, রো ইনভার্স কত? 1। বুঝে গেল? রো হচ্ছে 3 1 আর রো ইনভার্স হচ্ছে কত? 1। তাহলে রো কিন্তু কার সঙ্গে সমান হচ্ছে না? রো ইনভার্সের সঙ্গে সমান হচ্ছে না, তাই এইটা কি নয়? সিমেট্রিক নয়। বুঝে গেল? বুঝতে পারছো? অঙ্ক করানোর সময় আবার বোঝাবো, এখন ছেলে প্রমাণটা করানো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রমাণটা করো। লেখো।
আছে, আপনি তো এসছে অনেকবার। যেগুলো একাধবার অন্তত পরীক্ষা এসেছে সেরকম জিনিসই করায়, যেগুলো আজীবনকাল কোনোদিন আসে না সেরকম জিনিস করায়নি। পড়াচ্ছি মানে সেগুলো কোনোদিন না কোনোদিন এসছে। লেখো, হয়তো 30 বছর আগে এসছে। ঠিক আছে, লেট রো বি এ রিলেশন, let rho be a relation on a set A. Then rho is symmetric. If and only then rho is symmetric if and only rho inverse সমান rho। হয়েছে? তাহলে পেনটা দিয়ে দাও। শোনো, ফার্স্ট আমরা ধরবো রোটা সিমেট্রিক, লেখো একটু। ইভেন অনলি থিওরেম, রোটাকে সিমেট্রিক ধরে দেখাবো রো ইনভার্স সমান রো। আবার রো ইনভার্স সমান রো ধরে, বুঝতে পারো কথাটা কি বলতে চাওয়া হচ্ছে? এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ইফ এন্ড অনলি, এ কথার মানে বুঝিয়ে দিয়ে আগে। রো ইজ সিমেট্রিক ধরে আমরা দেখাবো, এগুলো লিখো না, এগুলো রাফ। রো ইজ সিমেট্রিক আমরা ধরবো, ধরে দেখাবো রো ইনভার্স সমান রো। আবার পরের মুহূর্তে কি করবো? রো ইনভার্স সমান রো কি হবে ধরবো, ধরে দেখাবো কি রো ইজ কত। বোঝা গেল? রো ইজ কি সিমেট্রিক, তাই তো? লেখো লেট লিখে নাও, let rho be symmetric, ধরলাম রোটা সিমেট্রিক, we prove that rho inverse সমান rho। লেখো we prove that rho inverse সমান rho। এটা একটা সেট, এটা একটা সেট। এই রো একটা সেট, তো রোটা কার উপর রিলেশন? এ সেটের উপর রিলেশন। রো এ সেটের উপর রিলেশন মানে রো কার সাবসেট? এ ক্রস এ সাবসেট। তাহলে রো একটা সেট আর রো ইনভার্স একটা কি সেট। দুটো সেটকে কিভাবে সমান দেখাতে পারি বলো? এ সমান বি, এটা লিখছি মানে রাফ, এগুলো বুঝবে, আমাদের এটাও ঢুকে দিবে ওর মধ্যে। এ সমান বি কখন? যদি দেখাতে পারি এ বি এর সাবসেট এবং সঙ্গে সঙ্গে বি কার সাবসেট। এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি এ এর সাবসেট হয়, তখনই আমরা বলতে পারবো এ সমান বি। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইকুয়ালিটি অফ টু সেটস। দুটো সেট ইকুয়াল হওয়ার এটা সংজ্ঞা। বোঝা গেল? এ আর বি দুটো সেট, এ সমান বি হবে যদি এ বি এর সাবজেক্ট হয় এবং বি যদি কার সাবজেক্ট হয়? এ সাবজেক্ট হয়। বোঝা গেল? তাহলে উই প্রুভ দ্যাট এটা, তাহলে এটা সমান এটা দেখাও, মানে রো দেখাবো রো ইনভার্সের সাবসেট, আবার রো ইনভার্সকে দেখাবো কার সাবসেট? রো এর সাবসেট। তাহলে রো থেকে একটা বস্তু ধরবো, কখন এ বি এর সাবজেক্ট বলি বলো? প্রতিটা জিনিস বলে দিই পুরোনো কথা। কখন এ কে বি এর সাবজেক্ট বলি? যদি এ সেটের সব বস্তু কার মধ্যে থাকে? বি সেটের মধ্যে থাকে। এটা বলতে পারবো কখন? এক্স এতে ধরে যদি ইমপ্লাই করে এক্স কোথায় আছে? বিতে আছে। একদম এলিমেন্টারি জিনিসগুলো খুব একটা ভালো করে বলছি না, বুঝলে? ধরবো এক্সটা এর বস্তু, এখানে আমরা একটু ফরল লেখে লিখলেই ছিল, বুঝলে? ওখানে ফরল লেখার কোনো মানে হয় না, এটা মানেই তাই দাঁড়িয়ে গেল এক্স বিলং টু এ ইমপ্লাই করছে কত? এক্স বিলং টু বি। এ কথার মানেই কি? এ কথার মানেই হবে এটা যে এ মানে এক্স যদি, এটা মানে ইফ দেন, ইমপ্লিকেশনের মানে কি? ইফ দেন, এটা লেখা মানে
ইফ এক্স বিলং টু এ দেন এক্স বিলং টু কত বি। দেবলীনা কথা আমার পরিষ্কার শোনা যাচ্ছে কি বলো দেবলীনা? হ্যাঁ স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। এটা এখানে ইফ এক্স বিলং টু এ দেন এক্স বিলং টু বি, তার মানে কি দাঁড়িয়ে গেল যে এক্স যদি এ এর কোনো বস্তু হয় তাহলেই ওই এক্সটা কার বস্তু হবে, বি এর বস্তু হবে। এক্স যদি ক্যাপিটাল এস এর কোনো বস্তু হয় তাহলে ওই এক্সটা কার বস্তু হবে, ক্যাপিটাল বি সেটের কি হবে, বস্তু হবে। বুঝে গেল? তাহলে এ এর সমস্ত বস্তু কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে। তাহলেই আমি বলতে পারবো যে এ কার সাবজেক্ট, বি এর সাবজেক্ট। কি বুঝতে পেরেছো না বুঝতে পারো? লেখো লেট এ বি বিলং টু রো। লেখো আমরা দেখাতে চাই যে রোটা রোইং মাসের সাবজেক্ট। লেট এ বি বিলং টু রো বলে আমরা কি ধরি যে রোটাকে সিমেট্রিক। লেখো খাতায় ফর সাম এ কমা বি কোথায় থাকলে বলো তো, বিলং টু এ। হয়েছে? রোটা কি বলা আছে, সিমেট্রিক বলা আছে। রো সিমেট্রিক বলা মানে কি, এবি রোতে থাকলে কি তাই করবে, বি এ কোথায় আছে। বুঝতে পারছো না কথা? রো তো সিমেট্রিক, সিমেট্রিকের ডেফিনিশন কি ছিল যে এবি রোতে থাকলে, ভুলে গেলে সিমেট্রিকের ডেফিনিশন? দেখো since rho is symmetric, since rho is symmetric, AB belong to rho implies কোনটা, BA belong to rho। যেহেতু রোটা সিমেট্রিক, এবি রোতে আছে, এটা কি প্লাই করবে, বুঝতে পারছো না? লেখো BA belong to rho, BA belongs to rho ইমপ্লাই করে এবি বিলং টু কত, রো ইনভার্স। দেখো ভুলে গেছো মনে হয়, ভুলে গেছো মনে হয়। রো ইনভার্সের ডেফিনিশন কি ছিল আরেকবার বলে দিচ্ছি। দেখো রো ইনভার্সের ডেফিনিশন, রো ইনভার্স কাকে নিয়ে তৈরি, রো ইনভার্স কাকে নিয়ে তৈরি, রো ইনভার্স বি এর নিয়ে তৈরি, যাতে করে এবি কার মধ্যে আছে বলো, রো এর মধ্যে আছে। বুঝে গেল? এবি রো এর মধ্যে থাকলে বি এ কোথায় থাকবে, পড়ানো হয়েছিল তো, অনেক ধীরে ধীরে পড়ানো হয়েছে, আর নিয়ে সময় নষ্ট করা উচিত না। তাহলে বি এর রোতে থাকলে এবি কোথায় চলে গেল, therefore AB belongs to কত, রো ইনভার্স। দাঁত এবি কে কোথায় ধরেছিলে, কোথায় ধরেছিলে এবি বলো, দাস এবি বিলং টু রো ইমপ্লাই করলো এবি বিলং টু কত, রো ইনভার্স। তাহলে এবি রোতে থাকলে এবি কোথায় চলে গেল, রো ইনভার্স। তো রো সাবজেক্ট রো ইনভার্স। তো বুঝলে বাবা, আবার উল্টো দিকটা দেখাবো, এটা নাম্বার দিয়ে দাও। উল্টো দিক দেখাবো, উল্টো দিক দেখাবো মানে কি, রো ইনভার্স কে কার সাথে দেখাবো বলো, রো ইনভার্স কে রো এর সাথে দেখাবো। তাহলে রো ইনভার্সের মধ্যে যে কোনো একটা বস্তু ধরবো, ধরে সেই বস্তুটাকে কার মধ্যে আছে দেখিয়ে দেবো, রো এর মধ্যে। লেট
এবি বিলং টু রোহিন ভার্স। এই শুনছো, ধরলাম এবি কার মধ্যে রয়েছে, কি দেখাতে, লেখো, বসে থাকবে না। ধরলাম এবি রোহিন ভার্সে আছে, ধরে দেখাবো এবিটা কোথায় আছে, রোতে আছে। তাহলে এবি রোহিন ভার্সে থাকা মানে কি, রোহিন ভার্সের ডেফিনেশন কি বল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রোহিন ভার্স। রোহিন ভার্সে কারা থাকে, আরেকবার লিখছি আমি। রোহিন ভার্সে কারা থাকে, বিএ নামক বস্তুটা থাকে। যদি এবি কার মধ্যে থাকে, রোয়ের, এটা ছিল রোহিন ভার্সের ডেফিনেশন। তাহলে এবি রোহিন ভার্সে আছে, তার মানে বিএ কোথায় আছে, রোতে আছে। দেখো দেন বিএ বিলং টু রো, পাশে লিখতে পারো বাই দ্য ডেফিনেশন অফ কত, বাই দ্য ডেফিনেশন অফ কার, রোহিত মাসের ডেফিনেশন অনুযায়ী এটা হলো, বুঝলে। এবার দেখো বিএ বিলং টু রো, বিএ কোথায়, রোতে, কি ইমপ্লাই করবে, এবি বিলং টু রো। এটা কেন লিখলাম কে বলতে পারো, যেহেতু, কোথায় করবো, তাড়াতাড়ি লেখো। দেখো বিএ বিলং টু রো, বিএ বিলং টু রো পর্যন্ত পেয়েছি আমরা, বিএ রোতে আছে মানেই কে, বিএ রোতে আছে, এটা ইমপ্লাই করবে এবি রোতে আছে। কেন, রোটা তো সিমেট্রিক বলা আছে, রোটা তো সিমেট্রিক। সিমেট্রিকের ডেফিনিশন কি ছিল, যে বি রোয়ে হোল্ড করলে কি হবে, এরবি হোল্ড করলে। এই কি গো ভয়ঙ্কর, অত ভাবছো কি, বুঝতে পারছো না, কোনখানে বুঝতে পারো, এই লাইনটা সিমেট্রিক কাকে বলে জানো, কখনো রিলেশনকে সিমেট্রিক বলা হয়, যে এরবি হোল্ড করলে যদি কি হোল্ড করে, বি রোয়ে হোল্ড করে, তখন ওটাকে আমরা কি বলি, সিমেট্রিক রিলেশন বলি। এরবি হোল্ড করলে যদি কি হোল্ড করে, বি রোয়ে হোল্ড করে। এখানে দেখো বি রোয়ে হোল্ড করেছে, এটা মানে কি গো, বি রোয়ে হোল্ড করেছে, এটা বি এর রোয়ের মধ্যে আছে মানে কি, বি রোয়ে হোল্ড করছে। বি রোয়ে হোল্ড করলে কি হবে বলো, এরবি হোল্ড করবে। কি অসুবিধা হয়েছে বলো, আর এটাকেই তো আমি অর্ডার পেয়ার দিয়ে লিখেছি, অর্ডার পেয়ার বিএ বিলং টু রো ইমপ্লাই করছে অর্ডার পেয়ার দিয়ে এবি বিলং টু রো। বুঝতে পারলে, পাশে যখন সিন রো ইজ সিমেট্রিক। হচ্ছে, দেখো এবি কোথায় আছে, রো। আমরা কি করতে চাইছি গো, আমরা দেখাতে চাইছি যে ও হয়ে গেল তো, এই যে এবি ধরেছিলাম রোহিন ভার্স, ধরে এবি কোথায় চলে এলো, রোতে চলে এলো। লেখো দাঁত এবি বিলং টু রোহিন ভার্স ইমপ্লাই করলো এবি বিলং টু রো। তো রোহিন ভার্স কার সাথে, রোহিত সাথে। কত নম্বর নাম দেবো, কম্বাইনিং 1 and 2, কম্বাইনিং 1 and 2, রো ইকুয়াল টু কত, রো ইনভার্স, বুঝলে। জানিস তো নাকি, এ বি এর সাবসেট আর বি এর সাবসেট, এদের কি ইমপ্লাই করবে বলো, এ সমান বি। তাহলে রো ইনভার্স রো এর সাবসেট, আবার রো রো ইনভার্সের সাবসেট। তাহলে এখান থেকে বলতে পারবো কি, রো সমান কি, রো ইনভার্স। উল্টোটা ধরো, কনভার্সলি সাপোজ দ্যাট রো ইনভার্স সমান কত, রো। দেখো কনভার্সলি সাপোজ দ্যাট, দেখো conversely suppose that
রো ইনভার্স সমান কত রো? উই শো দ্যাট, লেখো, উই শো দ্যাট রো ইজ কি? রো ইজ সিমেট্রিক। বাবা রোটাকে সিমেট্রিক দেখাতে গেলে কি করবো? এ আর বি কে কার মধ্যে ধরবো বলো? এ আর বি কে ক্যাপিটাল এর মধ্যে ধরবো, এবং ধরবো যে কি করছে, এ রো বি কি করছে, হোল্ড করছে। বুঝেছো? সিমেট্রিক দেখানোর কি নিয়ম? এ বি ক্যাপিটাল এর মধ্যে আছে এবং এ রো বি হোল্ড। কি রে, অসুবিধা হচ্ছে? হ্যালো, ওটাকে সিমেট্রিক দেখাতে গেলে আমরা তাই তো করবো, এ আর বি ক্যাপিটাল এর মধ্যে ধরবো এবং ধরবো কি, এ রো বি হোল্ড। যদি আমি দেখাতে পারি যে বি রো এ হোল্ড করে যাচ্ছে, তখন বলতে পারবো রোটা কি সিমেট্রিক। লেখো, লেট A, B belong to capital A and A rho B hold. আমি একদিন বলেছিলাম বা প্রথম দিনই বলছিলাম, এরকম ধরনের বিষয়গুলো পড়বে যখন একটু গোড়া থেকে পড়তে হবে, মাঝখান থেকে হঠাৎ করে শুনলে হবে। আর প্রতিদিনই যখন পড়তে বসবে, ধরো আজকে পড়তে আসছে, আগের দিনে পড়া একটু দেখে আসবে, তাহলে কিন্তু খুব ওই যে আমি যখনই সিমেট্রিক বলছি, সঙ্গে সঙ্গে সিমেট্রিকের পুরো ব্যাপারটা যদি তোমার মাথার মধ্যে কি হচ্ছে, ভেসে ওঠে, তাহলে বুঝতে সুবিধা হয়। যদিও আমি আবার সঙ্গে সঙ্গে পুরোনো কথাকে টেনে বলে দিচ্ছি, এত বলতে গিয়ে দেরি হয়ে যায়, তাও আমি বলছি, কিন্তু যদি নিজেরা পড়ে আসো তাহলে কি হবে, ভালো মজাটা পাবে। বুঝতে পারলে কি বলছি? লেখো, লেট এ কমা বি বিলং টু এ এন্ড কি এ রো বি হোল্ড। তাই তো, এ রো বি হোল্ড করা মানে কি, অর্ডার পেয়ার এ বি কার মধ্যে রয়েছে, রো এর মধ্যে। লেখো, দেন অর্ডার পেয়ার এ বি বিলং টু রো। এই বাবা অনেকবার বলেছিলাম এই কথা আর এই কথা সেম, অর্ডার পেয়ার এ বি রো এর মধ্যে আছে মানে কি, এ রো বি হোল্ড। এবার লেখো, এ বি রো এর মধ্যে আছে, ইমপ্লাই করবে এ বি কার মধ্যে আছে, রো ইনভার্সের মধ্যে। বুঝতে পারলেন কেন? এই তো এতক্ষণ পর বলেছো, আরে বাবা উপরে তো ধরেছো রো সমান রো ইনভার্স, তাহলে এ বি রোতে আছে মানে কি, এ বি কোথায় আছে, রো ইনভার্সে। সিন্স রো সমান রো ইনভার্স, তাহলে এ বি কোথায় আছে বল, এ বি রো ইনভার্সে আছে। তার মানে কি, এ বি রো ইনভার্সে আছে। রো ইনভার্সের ডেফিনেশন কি, বি এ কোথায় আছে বল, বুঝতে পারছিস না? এ বি রো ইনভার্সে আছে, বি এর রোতে আছে। পাশে লিখে দিচ্ছি কেন এটা হলো, বাই দ্য ডেফিনেশন অফ কি, রো ইনভার্স, by the definition of rho inverse। এই তো বি এ হতে আছে, তো বি রো এ হোল্ড। হয়েছে? আরে বি এর হতে আছে মানে তো বি রো এ হোল্ড। কি কষ্ট হচ্ছে নাকি বুঝতে? তাহলে আমি ধরেছিলাম কি, এ রো বি, এ রো বি কি ইমপ্লাই করে গেল, বি রো এ, তো রো ইজ সিমেট্রিক। লেট দ্যাট এ রো বি ইমপ্লাই করলো বি রো এ, that A rho B imply করলো B রো এ, so rho is symmetric। এবার দেখো ট্রানজিটিভের জন্য একটা এটা মজাদার থিওরেম আছে, লিখে নাও। এই একটা নন এমপি সেট, রো একটা বাইনারি রিলেশন অন এ, রো ইজ ট্রানজিটিভ if and only রো কম্পোজ রো সাবসেট অফ রো। যদি রো কম্পোজ রো কার সাবসেট হয়, রো এর সাবসেট হয়, তখন রোটা কি হবে, ট্রানজিটিভ হয়ে যায়। বুঝতে পারলে? দেখো রো কম্পোজ রো করলেই, রো কম্পোজ রো এর মধ্যে কারা থাকে বলো, মানে এসি থাকবে রো কম্পোজ রো এর মধ্যে, যদি কি হয়, যদি এবি রোতে আর কি বল, বিসি যদি রোতে হয়। প্রথম দিন যখন সংজ্ঞাটা বলেছিলাম, রো সিগমা দুটো দিয়ে বলেছিলাম,
এখানে যেই রো সেই কি সিগমা, বুঝেছো? এখানে যেই রো সেই কি সিগমা, বুঝতে অসুবিধা নেই তো? চলো লেখো। লেখ। লেখ Romeo relation on a set A. ধরে দেখ রোটা একটা রিলেশন একটা সেট এর উপর, দেন রো ইজ কন্টিনিউটি। If and only রো কম্পোজ রো সাবসেট অফ কত রো, প্রুফ। আমরা ধরলাম ফার্স্ট যে রোটা কি ট্রানজিটিভ, লেট রো বি ট্রানজিটিভ। ধরলাম রোটা ট্রানজিটিভ এবং আমরা কি দেখাবো গো, রো কম্পোজ রোটা কার মধ্যে আছে, রো এর মধ্যে আছে দেখাবো। তাহলে এই সেট, এটা একটা সেট, রিলেশন মানে কিন্তু একটা সেট, বারবার বলে আসছে। তাহলে এই সেট, এই সেটের সাবসেট দেখাবো। একটা সেটকে একটা সেটের সাবসেট দেখাতে গেলে কি করতে হয়, এখানে বস্তু ধরবো, ধরে কি করবো ওখানে ফেলে দেবো, তাই তো? তাহলে এখানে বস্তুটা কিরকম হয়, অর্ডার পেয়ার হয়, ঠিক তো? ধরি অর্ডার পেয়ার এসি কার মধ্যে রয়েছে, রো কম্পোজ রো এর মধ্যে রয়েছে। এখানে ধরবো রো কম্পোজ রো, ফেলবো কোথায়, let rho be tangent and therefore and let order pair AC belong to rho compose rho for some A comma C, for some A comma C belong to the A হয়েছে। কি অসুবিধা বলো, কি ছিল ডেফিনেশন, রো কম্পোজ সিগমা ডেফিনেশন কি ছিল বলো? সেই রো কম্পোজ সিগমা ডেফিনেশন থেকে বলতে পারছি আমরা যে অর্ডার পেয়ার এসি রো কম্পোজ রোতে আছে মানে বি নামে একটা বস্তু আছে কোথায়, ক্যাপিটাল এস এ, যাতে করে কি হলো বল, এ বি কোথায় রোতে আর বিসি কোথায়, এখানে তো দুটোই কি রো, বুঝতে পারছিস? সংজ্ঞাটা পড়তে হবে তো, সংজ্ঞাটা তো পড়তে ছিল তো, এটা যে কখন এসি বলতে রো কম্পোজ রো এর মধ্যে আছে, যদি বি নামে একটা কি হয় বস্তু খুঁজে পাই ক্যাপিটাল সেট থেকে, যাতে করে এ কম্পোজ বি রো এর মধ্যে আর বি বি কমা সি কম্পোজ হয় বিসি কার মধ্যে, রো এর মধ্যে। লেখো সেটা, then there is some big long A, then there exist, লেখো, then there exist some B belong to A and that একই রোয়ের মধ্যে আগে বলো বিসি কার মধ্যে, রোয়ের মধ্যে, বুঝলে? কমা দিয়ে এন্ড দিয়ে একই হবে। শুনছো আমার কথা, বুঝতে পারো? তাহলে এ বি রোয়ের মধ্যে থাকা মানে কি হলো বলো, এর বি হয়, এ তো বুঝতে পারছো তো, এর বি রোয়ের মধ্যে থাকা অর্ডার পেয়ার এ বি রোয়ের মধ্যে থাকা মানে কি, এর বি হল। অর্ডার পেয়ার বিসি রোয়ের মধ্যে থাকা মানে কি, বিরসি হল। তার মানে আমরা কি কি পেয়ে গেলাম, এরবি হল এবং কি বিরসি হল।
দেখো therefore এরবি এরবি and B rho C both hold. হয়েছে A rho B আর B rho C কি ইমপ্লাই করবে A rho C কেন যেহেতু রোটা কি ট্রানজিট লেখো A rho B কি ধরেছো বলে রোটা ট্রানজিট ভাই এখানে আমি বলেছিলাম যে এখানে অনেক বড় বড় ক্যালকুলেশন মাঝখানে ক্রম নয় ছোট ছোট যুক্তির ব্যাপার এই দেওয়া আছে এই করতে হবে তাই তো তার জন্য কয়েকটা ডেফিনেশন কিছু জানতে হবে এবার আস্তে আস্তে এগিয়ে যেতে হবে কিন্তু মাঝে মধ্যে লিখতে হবে পড়তে হবে এগুলো একদম ফেলে রেখে দিলে 3 মাস পরে গিয়ে একবার করবে ওটা তার অসুবিধা হবে ভুলে যাবে কি হয়েছিল ব্যাপারগুলো দেখো এরবি এন্ড বিরসি ইমপ্লাই করবে কত বলো তো এরসি যেহেতু রোটা কি since rho is continuous হয়েছে তাহলে এ রসি হোল্ড করে গেল মানে কি অর্ডার পেয়ার এসি কার মধ্যে রয়েছে রো এর মধ্যে রয়েছে অর্ডার পেয়ার এসি কার মধ্যে রয়েছে দেখো therefore অর্ডার পেয়ার এসি অর্ডার পেয়ার এসি বিলং টু রো আমি অর্ডার পেয়ার এসি কে কোথায় ধরেছিলাম রো কম্পোজ মধ্যে ধরেছিলাম ধরে কোথায় চলে গেল এ রোতে চলে গেল দেখো দাঁত অর্ডার পেয়ার এসি বিলং টু রো কম্পোজ রো দাঁত এটা কি ইমপ্লাই করছে দেখো অর্ডার পেয়ার এসি বিলং টু রো তো রো কম্পোজ রো হয়েছে দেখো এটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম কনভার্সলি সাপোজ দ্যাট কারোর অসুবিধা থাকলে আমাকে বুঝতে জানতে চাও স্বস্তিকা তোমার প্রবলেম আছে স্বস্তিকা মানে অঙ্কটার ব্যাপারে প্রবলেম বলছি স্বস্তিকা থ্রিএমটা পাওয়ার কোনো অসুবিধা আছে বলছে না কথা না স্যার দেওয়ালিতে বলো আচ্ছা আমি এখানে কথা বলার পর তোমরা অনেক পরে শুনতে পাও আমি বলছি অনেক পরে তোমরা শুনতে পাবে না এটা দেখো conversely let rho compose rho একই conversely let rho compose rho subset of কত রো আমরা কি দেখাবো রো ইজ ট্রানজিটিভ তো রো কে ট্রানজিটিভ দেখাতে গেলে কি করব এবি রো এর মধ্যে ধরবো আর বিসি কার মধ্যে ধরবো রো এর মধ্যে ধরবো তাই তো লেখো we show that rho is a transitive relation on S আমরা এটা দেখাবো সেই লক্ষ্যে আমরা তিনটে বস্তু ধরি let a b c belong to S and S ছিল না ক্যাপিটাল এ ছিল না A ছিল let a b c belong to capital A and A rho B কমা কত বল B rho C both hold দেবো আমরা ধরলাম A B C কার বস্তু ক্যাপিটাল এর বস্তু
এবং এরবি আর বিরসি কি করছে, বোথ হোল্ড। ঠিক আছে, দেন অর্ডার পেয়ার এবি কার মধ্যে আছে, রো এর মধ্যে। আর অর্ডার পেয়ার বিসি কার মধ্যে, কেন, আরে এরবি মানেই তো অর্ডার পেয়ার এবি রো এর মধ্যে আছে, বিরসি মানেই অর্ডার পেয়ার, তো ডেফিনেশন তো অনেকবার বলা হয়েছে। দেখ এবি রোতে আছে আর বিসি রোতে আছে। একটু শান্ত হয়ে শোনো, অন্য লাইনে চলে যাচ্ছে। এবি যদি রোতে থাকে, বিসি যদি রোতে থাকে, তাহলে এসি কোথায় থাকবে, রো কম্পোজ রোতে থাকবে। আমরা তো ধরেছি এখানে কোনটা, আমরা ধরেছি রো কম্পোজ রো এর সাবসেট। আমরা দেখাতে চাইছি রোটা কি ট্রানজিটিভ, আমরা দেখাতে চাইছি রোটা কি ট্রানজিটিভ। তো তুমি এটা এমন বলে দিচ্ছ যাতে করে রোটা যেন ট্রানজিটিভ হয়ে রয়েছে। আমরা যেটা দেখাতে চাইছি তুমি সেটাই বলে দিচ্ছ, কি করে হবে, লেখো এবি বিলং টু রো বিসি বিলং টু রো, ইমপ্লাই করবে এসি বিলং টু রো কম্পোজ রো হয়েছে। এবার লেখো এসি বিলং টু রো কম্পোজ রো, ইমপ্লাই করবে কেন, ধরা আছে, ধরা আছে রো কম্পোজ রো, লিখে দাও সিন্স রো কম্পোজ রো সাবসেট অফ রো, বুঝে গেল। তাহলে এসি বিলং টু রো, এসি বিলং টু রো মানে কি, এ রো সি হোল্ড, দেখো দেয়ারফর এ রো সি হোল্ড। হয়েছে, গাছ আমরা কি কি ধরেছিলাম বলো, এ রবি আর বিরসি, ধরে কি পাওয়া গেল, গাছ এ রবি আর বিরসি। তো রোহিত কিরা ট্রানজিটিভ, দেখো বুঝতে পারলে। আচ্ছা এবার শোনো একটা কথা বলি তোমাদের, যদি লেখো লেখো স্টেটমেন্টে লেখো বাবা, দেখো এই যদি এই তিনটেই একসঙ্গে হয়, মানে ডেলে যদি কার সাবজেক্ট হয়, রো এর সাবজেক্ট হয়, রো ইনভার্স যদি কত হয়, রো কম্পোজ রো যদি রো এর সাবজেক্ট হয়, এই তিনটেই একসঙ্গে হলে তখন রোটা কি হয়ে যাবে, ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে, বুঝলে। তখন রোটা কি হবে, ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। এটা একটা ইথানোলিক থিওরেম, বুঝা গেল। কি থিওরেম, না না ওটা সব ডেফিনিশন ছিল, একটা রিলেশন রো কে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন, তার ডেফিনিশন ছিল ইথানোলিক রো ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ। রো রিফ্লেক্সিভ হবে তার ইথানোলিক ক্রাইটেরিয়া এটা, বুঝতে পারছো না, রো সিমেট্রিক হবে তার ইথানোলিক ক্রাইটেরিয়া এটা, রো ট্রানজিটিভ হবে তার ইথানোলিক ক্রাইটেরিয়া কোনটা, এটা, বুঝতে পারলি। তাহলে যদি তিনটে একসঙ্গে হয়ে যায় তখন ওটা কি হয়ে যাবে, ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। কি বুঝতে পারছিস না, বুঝতে পারছিস, সহজ কথা বলছি, রো ইজ ইকুইভ্যালেন্স রিলেশন ইভেন অনলি বাই তিনটে একসঙ্গে, কারণ রো রিফ্লেক্সিভ ইভেন অনলি বেটা, রো সিমেট্রিক ইভেন অনলি বেটা, রো ট্রানজিটিভ ইভেন অনলি বেটা। যদি তিনটে একসঙ্গে হয় তখন ওটা কি হয়ে যাবে, ইকুইভ্যালেন্স রিলেশন। দেখো প্রমাণটা করাচ্ছি না, যদি প্রমাণটা পড়ে তাহলে তিনটে বানিয়ে নয়, এই যে তিনটে থিওরেম ছিল, তিনটে থিওরেমকে একসঙ্গে লিখতে হবে, বুঝেছো। কোন তিনটে থিওরেম, এই যে প্রথম থিওরেমটা ছিল রো ইজ রিফ্লেক্সিভ ইভেন অনলি ডেলে সাবজেক্ট রো,
দ্বিতীয় থিওরেম কি ছিল? রো ইজ সিমেট্রিক ইফ এন্ড অনলি রো ইনভার্স ইকুয়াল টু রো। তৃতীয় থিওরেম কি ছিল? রো ইজ ট্যানজেন্ট ইফ এন্ড অনলি রো কম্পোজ রো সাবসেট অফ রো। এই তিনটে থিওরেমকে একসঙ্গে লিখতে হবে, ঠিক আছে? এরকম এত বড় করে পড়ে না পরীক্ষায়, আমি স্টেটমেন্টটা শুধু লিখে রাখছি, জলদি দেখো। লেট রো বি এ বাইনারি রিলেশন let rho be a binary relation on a set A. Then rho is an equivalence relation on A if and only if del A subject rho 2 নম্বর দিয়ে rho inverse equal to rho 3 নম্বর দিয়ে rho compose rho subject হয়েছে। নেক্সট একটা ছোট্ট থিওরেমে আসছি। রো যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয় তাহলে রো ইনভার্স কি হয়ে যাবে? ইকুইভ্যালেন্স রিলেশন। রো যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয় তাহলে রো ইনভার্স কি হবে? ইকুইভ্যালেন্স রিলেশন। জলদি জলদি দেখো, বলো এর প্রুফটা কি করবে? আগে তিনটে যে থিওরেম আছে সেই তিনটে থিওরেমকে পরপর লিখে দিতে হবে, যদি এর প্রুফটা পড়ে। বোঝা গেল? শুনছো আমার কথা? বুঝতে পেরেছো আশা করি? তোমাকে বলছি। নেক্সট চল, let the inverse of an equivalence relation on a set A is an equivalence relation. The inverse of an equivalence relation is an অঙ্কিত একটু কালি দাও তো, একদম কালি দেওয়া হয় বেশি কথা, জলদি করে দেবে। শোনো, the inverse of an equivalence relation is an কি equivalence relation। প্রুফ দেখো, লেখো বাবা। let rho be an equivalence relation, let rho be an equivalence on a set S। দেখো on a set S ধরলাম রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন কোন সেটের উপরে? এস সেটের উপর। দেন রো ইজ রিফ্লেক্সিভ। কি হবে? রোটা ইকুইভ্যালেন্স রিলেশন মানে রো ইজ রিফ্লেক্সিভ, রো ইজ সিমেট্রিক, and rho is কি ট্যানজেন্ট। হয়েছে? আমরা কি দেখাবো? আমরা রো ইনভার্স কে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাবো। রো ইনভার্স কে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে গেলে আমরা কি কি করব? রো ইনভার্স কে রিফ্লেক্সিভ দেখাবো, রো ইনভার্স কে সিমেট্রিক দেখাবো,
আর রো ইনভার্সকে কি দেখাবো? ট্রানজিটিভ রিলেশন দেখাবো। আমরা দেখাবো রো ইনভার্স ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন, আমরা দেখাবো রো ইনভার্স ইজ এ সিমেট্রিক রিলেশন এন্ড রো ইনভার্স ইজ এ ট্রানজিটিভ রিলেশন। লেখো 1 নম্বর দাও, let A belong to S। আচ্ছা আমরা কি দেখাবো? রো ইনভার্সকে রিফ্লেক্সিভ দেখাবো। আমি দেখাবো যে অর্ডার পেয়ার A কার মধ্যে রয়েছে? রো ইনভার্সের মধ্যে রয়েছে। ফর অল এর মধ্যে থাকার জন্য S এর থাকার জন্য। বুঝতে পারছিস? বুঝতে পারছো না পারোনি বলো? আমরা দেখাবো রো ইনভার্সকে রিফ্লেক্সিভ। দেখা দেখি কি করব, যে অর্ডার পেয়ার A কার মধ্যে রয়েছে? রো ইনভার্সের মধ্যে রয়েছে। ফর অল এ কোথায় থাকার জন্য? এস সেটে থাকার জন্য। বুঝা গেল? এই শুনছিস না? let A belong to S since rho is reflexive। রো যেহেতু কি বললাম? রিফ্লেক্সিভ। তাহলে কি হবে? অর্ডার পেয়ার A কার মধ্যে থাকবে বলো? রো এর মধ্যে থাকবে। বুঝা যাচ্ছে না আমার কথা? লেখ, শোনো এবার দেখো, অর্ডার পেয়ার A রো এর মধ্যে আছে মানে কি হবে? অর্ডার পেয়ার A কার মধ্যে আছে? কেন না? A B রোতে থাকলে B এ কোথায় থাকে? রো ইনভার্সে। তাহলে A রোতে আছে, তাহলে একে উল্টালে কি হবে? A এই হবে। A কোথায় আছে? রো ইনভার্সে। পাশে দেখো বাই দ্য ডেফিনিশন by the definition of inverse of a relation। এবার অর্ডার পেয়ার A রো ইনভার্সের মধ্যে রয়েছে। আচ্ছা আমাদের কি দেখাতে হবে? রো ইনভার্সটা কি? রিফ্লেক্সিভ, তাই তো? এই আমাদের দেখাতে হবে রো ইনভার্স রিফ্লেক্সিভ। রো ইনভার্স কখন রিফ্লেক্সিভ বলতে পারবো? যদি অর্ডার পেয়ার A কার মধ্যে থাকে? রো ইনভার্সের মধ্যে থাকে। কোন A এর জন্য? ফর এভরি A বিলং টু কোথায়? S। এই বুঝতে পারছো? তাহলে অর্ডার পেয়ার A কার মধ্যে আছে? রো ইনভার্সের মধ্যে আছে। এখানে এটা কার বস্তু? এটা হচ্ছে S সেটের যে কোনো একটা বস্তু। দেয়ারফর অর্ডার পেয়ার A therefore অর্ডার পেয়ার A রো ইনভার্সের মধ্যে রয়েছে। কোন এর জন্য? ফর অল A। কেন ফর অল এর জন্য বলতে পারলাম? কারণ আমরা শুরুটা করেছিলাম এটা কার বস্তু বলে? এস সেটের বস্তু বলে। এটা এস সেটের যে কোনো বস্তু। তাহলে এস সেটের যে কোনো বস্তু এর জন্য এটা সত্য। তার মানে কি? এস সেটের সমস্ত বস্তু এর জন্য এটা সত্য। বোঝা গেল না? গেল? এস সেটের যে কোনো বস্তু এর জন্য এটা সত্য। তার মানে এস সেটের সমস্ত বস্তুর জন্য এটা সত্য। তাহলে এস সেটের সমস্ত বস্তু এর জন্য অর্ডার পেয়ার A কার মধ্যে রয়েছে? রো ইনভার্সের মধ্যে রয়েছে। সো রো ইনভার্স ইজ রিফ্লেক্সিভ। সো রো ইনভার্স ইজ কি? রিফ্লেক্সিভ। বোঝা গেল? এবার আমরা দেখাবো রো ইনভার্স কি দেখাবো? সিমেট্রিক দেখাবো। তাহলে আমরা কি করব? অর্ডার পেয়ার AB ধরবো কার মধ্যে? রো ইনভার্সের মধ্যে। ধরে দেখাবো যে অর্ডার পেয়ার BA কার মধ্যে রয়েছে? রো ইনভার্সের মধ্যে। বুঝতে পারছেন? আমার কথা শোনো না, আমি অর্ডার পেয়ার AB বললাম, তুমি প্লিজ শুনছো। আচ্ছা লেখো, আমি অর্ডার পেয়ার বলছি। 2 নম্বর থেকে লেখো। আমরা কি দেখাতে চাইছি? এই রো ইনভার্সকে কি দেখাতে চাইছি? এই রো ইনভার্সকে কথা বলো না, রো ইনভার্সকে সিমেট্রিক দেখাতে চাইছি। ঠিক আছে? let
A comma B belong to capital A. Capital A ধরেছিলাম না S ধরেছিলাম, S. Let A comma B belong to S and ordered pair AB. এই সেটটা কি S ধরেছিলাম না A ধরেছিলাম? Let ordered pair AB belong to S. Let A comma B belong to S and ordered pair AB কার মধ্যে রয়েছে? রোহিন মার্সের মধ্যে রয়েছে। হয়েছে, আমরা দেখাতে চাইছি রোহিন মার্সটা কি সিমেট্রিক। তাহলে এবি রোহিন মার্সে ধরে আমি দেখাবো যে বিএ কোথায় আছে, রোহিন মার্সে আছে। হয়েছে, শোনো, তাহলে এবি রোহিন মার্সে আছে, লেখো এবি রোহিন মার্সে আছে। কি অ্যাপ্লাই করবে বল? বিএ কোথায় আছে? না, বিএ রোতে আছে। সব ভুলিয়ে ফেলছো, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এবি রোহিন মার্সে আছে ইমপ্লাই করবে বিএ কোথায় আছে রোতে। কিসে? বাই দ্য ডেফিনেশন। ডেফিনেশন থেকে পাচ্ছে, লেখো বাই দ্য ডেফিনেশন কার অফ কি? by the definition of inverse. আচ্ছা, এই আমরা এখানে কি ধরেছি? রোটা সিমেট্রিক ধরা আছে। আমরা রোটাকে কি ধরেছি? সিমেট্রিক। কি দেখাতে চাইছি এখানে? রোহিন মার্স সিমেট্রিক দেখাতে চাই। বুঝতে পারছি না? বুঝতে পারবেন। তাহলে রোটা সিমেট্রিক, আবার বিএ কার মধ্যে রয়েছে? রোয়ের মধ্যে রয়েছে। লেখো বিএ রোয়ের মধ্যে আছে, ইমপ্লাই করবে এবি। কথাটা শুনবে, রো তো সিমেট্রিক ধরেছি। রো সিমেট্রিক মানে কি হবে? বিএ রোতে থাকলে কি হবে? এবি রোতে থাকবে, সেটাই তো লিখছি। হয়েছে, রো যেহেতু সিমেট্রিক, লেখো রো যেহেতু সিমেট্রিক, ধীরে ধীরে এগুলো জটিল কিছু নেই। রো যেহেতু সিমেট্রিক, তাহলে বিএ রোতে থাকলে এবি রোতে থাকবে। কারণ সিমেট্রিকের ডেফিনেশন কি ছিল আমি বলে দিচ্ছি। সিমেট্রিকের ডেফিনেশন হচ্ছে বি রোয়ে হোল্ড করলে কি করে বলো? বি রোয়ে হোল্ড করলে কি করে? এরবি হোল্ড করে, তাই তো? তাহলে এখানে বি রোয়ে হোল্ড করছে, তার মানে এরবি হোল্ড করবে। পাশে তো সিন্স রো ইজ কি হয়েছে, আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে, আমি বারবার বলছি কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে রো ইনভার্স সিমেট্রিক। আমাকে দেখাতে হবে রো ইনভার্স সিমেট্রিক। সেই উদ্দেশ্যে আমরা কি ধরেছিলাম? সেই উদ্দেশ্যে আমরা উদ্দেশ্যটা মনে রাখবে, তাহলে গুলিয়ে যাবে না। আমাদের দেখাতে হবে রো ইনভার্স সিমেট্রিক। সেই উদ্দেশ্যে আমরা কি ধরেছিলাম? এবি কে রো ইনভার্সে ধরেছিলাম। ধরে কি দেখাবো আমরা যে না এবি রো ইনভার্সে ধরে দেখাবো বিএ কোথায় আছে? রো ইনভার্স। এবি রো ইনভার্সে ধরে যদি দেখাতে পারি বিএ রো ইনভার্সে আছে, তবেই বলতে পারবো রো ইনভার্সটা কি সিমেট্রিক। তো যাই হোক, শোনো, তাহলে এখানে দেখো এবি কোথায় আছে বল? তাহলে আমরা কি দেখাতে চাইছি? আমরা দেখাতে চাইছি বিএ কোথায় আছে। আমরা এইটা দেখাতে চাইছি বিএ কোথায় আছে? রো ইনভার্সে। আরে এবি যদি রোতে থাকে তাহলে বিএ কোথায় থাকবে? রো ইনভার্সে। সহজ কথা খুব, শুধু লক্ষ্যটা স্থির রাখবে। শুধু কোনটা স্থির রাখবে? লক্ষ্য। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে এইটা। এবিটাকে কোথায় ধরেছিলাম? রো ইনভার্সে ধরেছিলাম। ধরে বিএ কে আমি কোথায় দেখাতে চাইছি? রো ইনভার্স। বোঝা গেল? তাহলে এবি রোতে এটা ইমপ্লাই করবে বিএ। আমরা শুরুটা করেছিলাম কোথা দিয়ে? এবি কে ধরেছিলাম কোথায়? রো ইনভার্স। লেখ দাজ, এই সব বুঝতে না পারি তুই বাইরে হিসেবে বল, অন্যরা যখন বোঝার চেষ্টা করবে ডিস্টার্ব করবি না, অসুবিধা হয়ে যাবে। এগুলো তো সামান্য সামান্য যুক্তির ব্যাপার, মাঝখান থেকে অন্য কোনো কথা বললে অসুবিধা হয়ে যাবে। বোঝা গেল কথা?
লেখো Dutch লেখো Dutch এবি ধরেছিলাম কোথায় বল কি ট্রাই করলো বিএ বিলং টু রোয়িং মার্স সো রোহিত এই এটা তো সিরিয়াস পড়া হচ্ছে হাসাহাসি করলে কি করে বুঝতে পারে মাঝখান থেকে ভুলভাল বলবে সো রোয়িং মার্স ইট সিমেট্রিক হয়েছে তাহলে রোয়িং মার্সটা রিফ্লেক্সিভ হলো রোয়িং মার্সটা কি হলো সিমেট্রিক হলো এবার আমরা দেখাবো রোয়িং মার্সটা ট্রানজিটিভ আমরা দেখাবো রোয়িং মার্সটাকে আমি বলেছি থিওরিফিকেশনের ক্যালকুলেশন জিওমেট্রিক ক্যালকুলেশন হলে হাসাহাসি করা যায় কিন্তু এগুলো তো সবসময় চিন্তার ব্যাপার হাসাহাসি করতে গেলে তোমরাই বুঝতে পারবেন দেখো তোমরা কি চাইছো চলো আমরা কি দেখাবো রোয়িং মার্স আমি বারবার সকলকে খুব ভালো করে বোঝাতে চাইছি দেখাবো রোয়িং মার্সকে ট্রানজিটিভ দেখাবো সেটা দেখাতে গেলে এবি কে ধরবো রোয়িং মার্সে বিসি কে ধরবো রোয়িং মার্সে ধরে আমি দেখাবো যে এসি কোথায় আছে রোয়িং মার্সে আছে এটা ধরবো এটা দেখাবো লেখো তাড়াতাড়ি লেখো লেট a b c belong to s বলেছিলাম and ab belong to rowing Mars and bc belong to rowing Mars এইটা ধরলাম টার্গেটটা সবসময় ফিক্স থাকবে আমরা এটা দেখাতে চাইছি এসি কোথায় আছে দেখাতে চাইছি সবসময় টার্গেটটা এক্ষেত্রে ফিক্স থাকবে তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে এবি রোয়িং মার্সে আছে তার মানে কি হবে বলো এবি রোয়িং মার্সে আছে মানে বিএ কোথায় আছে বল বিএ রোতে আছে আবার বিসি রোয়িং মার্সে আছে মানে সিবি ঠিক আছে এবার দেখো সিবি রোতে আছে এটা লিখলাম বাকিটা ডেফিনেশন জিনিস খুব সহজ বাই দ্য ডেফিনেশন কেউ ছাগলামো করতে চাইলে বুঝতে পারবে না তাদের কোনো আসনাই ভালো সিবি রোতে আছে আর কি বিএ রোতে আছে বুঝে গেল সিবি রোতে বিএ রোতে তার মানে চিন্তাই করবে সিএ রোতে কেন সিন্স রোয়িং ট্রানজিটিভ হয়েছে কে এখান পর্যন্ত বুঝতে পারেনি বলো এখান পর্যন্ত কে বুঝতে পারেনি বলো একটু কনসেন্ট্রেশনের দরকার আমি বলেছিলাম এই দুটো পড়তে গেলে একটু কনসেন্ট্রেশন লাগবে এছাড়া কিছু না দেখ এখান পর্যন্ত বুঝতে পারার অসুবিধা আছে ট্রানজিটিভ রিলেশনের ডেফিনেশন হিসেবে এটা সি রোবি আর বি রোয়ে হলে কি হবে সি রোয়ে আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য এই জায়গায় এসি কোথায় এসি রোয়িং মার্স তাহলে দেখ সিএ কোথায় পড়ে গেল দেখ সিএ বলতে ইমপ্লাই করবে আমাদের লক্ষ্য এটা লক্ষ্যটা পরের থেকে পড়ানোর সময় লক্ষ্যটা লিখে রাখবো তাহলে অসুবিধাটা কম হবে তোমার কম হচ্ছে এটা আগেবার লিখে দিলে একটু অসুবিধা হয়েছিল যাই শোনো বলছি মুখে কিন্তু লিখে রাখতে হবে সিএ রোতে আছে কি ইমপ্লাই করে বল তাই তো কি কি ধরা ছিল লেখো দাজ দাজ বলে লেখো দাজ এবি কোথায় বল রোয়িং মার্স দাজ এবি রোয়িং মার্স দাজ এবি রোয়িং মার্স বিসি রোয়িং মার্স ইমপ্লাই করলে এসি কত সো রোয়িং মার্স কি সো রোয়িং মার্স ইজ
conjugate relation on S. Rowing massটা কি দেখলে? Reflexive, symmetric, আর কি conjugate? দেখো, therefore rowing mass is an equivalence relation. Therefore rowing mass is an equivalence relation on S. Therefore rowing mass is an equivalence relation on S. আজকে পরের দিনকে আর একদিন একটু থিওরি করাবে, আর থিওরি শুধু অঙ্ক করাবো, ঠিক আছে? এগুলো ঠিক থিওরি বলা যায় না, এগুলো অঙ্কেরই মতো, ঠিক আছে? কিন্তু একটু লিখে লিখে মনোযোগ সহকারে পড়তে হবে, খুব সহজ ব্যাপার আছে এগুলো, লিখে লিখে মনোযোগ সহকারে পড়তে হবে। চলো স্টুডিও আছে, ওইখানে লাইটে সুইচ অফ করে দাও তো একটু।